সমাজ সংস্কারে সমাজকে ঠিক করা, সমাজ এলাকা গ্রাম অর্থাৎ মুসলিমদেরকে পরিশুদ্ধ করা, ঠিক করা, সঠিক পথে চালানোর জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞানের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এই সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, শুরুতেই আপনাদেরকে বলতে চাই, যেহেতু প্রোগ্রাম ও মাদ্রাসা কেন্দ্রিক বিষয়টাও তাদের সাথে অনেকটা সম্পৃক্ত। বর্তমান যে সমাজের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে অবস্থা, এই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মুসলিমকে সচেতন হতে হবে। কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হতে হবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতেই হবে। কারণ ফিতনা চতুর্দিকে আমাদেরকে যেভাবে আচ্ছন্ন করছে, ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে ফিতনা, ধর্মের নামে ফিতনা, দ্বীনের নামে ফিতনা, কোরআন এবং সুন্নাহকে অপব্যাখ্যা করে ফিতনা। আর যে বিপর্যয় আমাদের বাংলাদেশে চলছে, এই বিপর্যয় থেকে নিজেকে বাঁচানোর জন্য, জাতি তো পরের কথা, নিজেকে সেভ করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই আমাকে এবং আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আর এই দ্বীনের জ্ঞানের শ্রেষ্ঠতা আপনারা সবাই জানেন, এটা এমন বিদ্যা, যে বিদ্যা আমাদের মহান রব, আমাদের মহান প্রভু তিনি শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে সব জিনিসের শিক্ষক আমাদের আল্লাহ, সব কিছুর প্রথম টিচার আমাদের আল্লাহ। তবে বিশেষ করে দ্বীনের জ্ঞান, এই যে জ্ঞান আমরা শিখতেছি, ইমাম বুখারী সালাফিয়া রহিমাহুল্লাহ মাদ্রাসা যে বিদ্যার মেসেজ আমাদের কলিজার টুকরা সন্তানদের কলিজার মধ্যে ফুৎকার করছে, কলিজার টুকরা সন্তানদের মেমোরিতে যেই মেসেজটা দিচ্ছে ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসা, সব মাদ্রাসাই সহিহ আকীদার, এই বিদ্যাটা এত দামি, এত শ্রেষ্ঠত্ব। তার কিছু শ্রেষ্ঠত্বের কথা আপনাদেরকে বলি। পিছনে দুই একটা ছেলে বসে গল্প করছে, এখানে দুই একজন গল্প করছে। তোমাদের অবস্থা কেন? সবাই সোজা হয়ে বসো, কেউ কথা বলবো না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি জ্ঞানের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে এর একটা ধারাবাহিকতা আছে। আমরা যে দ্বীনের জ্ঞান শিখতেছি, শিখাচ্ছি, এর একটা ধারাবাহিকতা আছে, এর একটা মূল্যায়ন আছে, একটা সার্টিফিকেট আছে, যার একটা জ্বলন্ত প্রমাণ কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 31 নম্বর আয়াত, 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এই আয়াতে আল্লাহ বলছেন আল্লামা আদামা আল আসমা। দেখেন আমার ভাইয়ারা, আমরা একটা হাদিস থেকে এটা বোঝাতে সহজ হবে। একটা হাদিস সবারই জানা আছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তাআল্লামা মানে কি? ছাত্র, যে শিক্ষা নেয়। আর আল্লামা মানে শিক্ষক, যিনি শিক্ষা দেয়, আল্লামা। তো এই যে দেখেন, আল্লামা যিনি তালিম দেন, শিক্ষা দেন, যিনি টিচার, যিনি শিক্ষক, তার ক্ষেত্রে আল্লামা শব্দটি আল্লাহ ব্যবহার করেছে। একই শব্দ, আল্লাহ যে আমাদের শিক্ষক, এই তাওহীদের জ্ঞান, এই কোরআন এবং সুন্নাহর জ্ঞানের শিক্ষক যে আমাদের মহান রব, সেই ক্ষেত্রে আল্লাহ নিজের শানে, নিজের ক্ষেত্রেও আল্লামা শব্দটি ব্যবহার করেছেন, যেটা আমরা একটু আগে বললাম। আল্লামা আদামাল আসমা, আল্লাহ আদম আলাইহিস সালামকে অনেকগুলো জিনিসের নাম শেখালেন। সেই জিনিসগুলো কি? তাফসীর ইবনে কাসির মূল ভলিউম 8 খণ্ড, যেটা 8 খণ্ডের প্রথম খণ্ড খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, এটা কি? এটা হলো পাহাড়। এটা কি? এটা জমিন, এটা আকাশ, এটা গরু, এটা ছাগল। এরকম অনেকগুলো জিনিসের নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে আল্লাহ আদমকে বলছে, আদম আম্বিউনি বিআসমাইহা। আল্লাহ তাআলা আদম এবং ফেরেশতা সকলের মাঝে ইন্টারভিউ নিচ্ছেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা কি বলতে পারো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা উত্তর দিয়েছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আপনি পুত পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই, আমরা জানি না। আমরা তো ওইটুকুই জানি যা আপনি আমাদেরকে জানিয়েছেন, এর বাহিরে আমরা জানি না। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ শিক্ষক, ছাত্রকে আদম আলাইহিস সালাম,
পরীক্ষা হলো কোথায়? আদম এবং ফেরেশতাদের মাঝে। পরীক্ষায় পারলো কে? আদম আলাইহিস সালাম। কেন পারলো? আল্লাহর কাছ থেকে শিখছে তাই পেরেছে। ফেরেশতারা কেন পারলো না? তাদের জানা নাই। তা না জানা থাকলে কি বলতে হবে? না জানা থাকলেও ফতোয়াবাজি করতে হবে, মুখ দিয়ে যা আসে তাই বলে দিতে হবে। নিজের পাগড়ি, নিজের জুব্বা, নিজের লেবাসকে ঠিক রাখার জন্য না জানলে উল্টা পাল্টা ফতোয়া দিতে হবে। এই শিক্ষা আমরা পাই না। ওই কথা বলতে হবে যেই কথা ফেরেশতারা বলেছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। অর্থাৎ ফেরেশতারা জানে না। ফেরেশতারা যদি এ কথা বলতে পারে, আমাদের জানা নাই, তাদের যদি লজ্জা না হয়, তাহলে আমাদের এত লজ্জা কোত্থেকে আসলো? আমরা না জানলেও কেন ভুল তথ্য জাতির কাছে আমরা বলি বেড়াচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা এখান থেকে কি মেসেজটা পেলাম? মেসেজটা পেলাম দ্বীনি ইলমের মাধ্যমে আল্লাহ সম্মান বাড়ায় দেন। কেমনে সম্মান বাড়ায় দেন? এই যে আদম পারছে, ফেরেশতারা পারে নাই, তখন আল্লাহ কি বললেন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন আদম আলাইহিস সালাম পেরে গেলেন, তখন আল্লাহ আদম আলাইহিস সালামের সম্মান বাড়ায় দেন। বললেন উসজুদু লি আদম, সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করছে, ইবলিস করে নাই। আমার ভাইরা, এখান থেকে আমরা মূল আলোচনা শুরু করলাম। এই যে দেখেন, আল্লাহ নিজের শানে, আল্লাহ শিক্ষক, এই জ্ঞান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন জিবরিলের মাধ্যমে। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন, 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 4 নম্বর সূরার 113 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আল্লাহ আপনার কাছে কিতাব নাজিল করেছেন। ওয়াল হিকমা, হিকমা দিয়েছেন। ও আল্লামাকা, আল্লামা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। কাকে? আপনাকে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি আপনাকে। তাহলে আসেন, ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লামা শব্দ আল্লাহ কোথায় ব্যবহার করলেন? আল্লামা আদামাল আসমা। আল্লাহ আবার কোথায় বললেন? আল্লামাকা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে জ্ঞান আমরা শিখাচ্ছি, এই জ্ঞানের একটা শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য আছে। শুধু তাই না আমার ভাইয়েরা, শ্রেষ্ঠ মাস রমাদান মাস, কোরআন মাজিদ নাজিলের মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআনের শিক্ষক আমাদের মহান রব, ডাইরেক্ট শিক্ষক আমাদের মহান প্রভু। এই শিক্ষার একটা সরাসরি সনদ আমাদের মহান রব পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। যেটা আল্লাহ বলেছেন সূরা আর রহমান 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 2 নম্বর আয়াত যেটা আল্লামাল কোরআন, সে আল্লামা আবারও আসছে। আল্লামা আল কোরআনা, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে যেই কোরআন আমরা এখানে শিখাচ্ছি, সমাজ সংস্করণে, সমাজের জাহিলিয়াত, সমাজের মূর্খতা, আর সমাজের মধ্যে ধর্মের নামে, দ্বীনের নামে যে জালিয়াতি চলছে, ধর্মের অপব্যাখ্যা করে সমাজের মধ্যে যে অন্যায় চলছে, এই অন্যায় দূরীভূতকরণে আমার এবং আপনাকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে কোরআনের শিক্ষক কে? আমাদের আল্লাহ, আল্লামাল কোরআন। এবং আমরা যে বক্তৃতা করছি, আমরা যে ভাষণ দিয়ে যাচ্ছি, এই ভাষণ এবং বক্তৃতা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আল্লামাহুল বায়ান, তিনি তাকে বয়ান শিক্ষা দিয়েছে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ মানুষকে, আল্লাহ ইনসানকে বয়ান, বক্তৃতা শিক্ষা দিয়েছেন। তাহলে দেখেন আল্লাহ কত জায়গায় আল্লামা শব্দ, তিনি যে টিচার, এটা বারবার তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। আরো প্রসিদ্ধ একটা সূরা আলাক, আপনারা দেখেন সেখানে আল্লাহ কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসান, এর আগে কি আসছে? এর আগে আসছে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে।
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, তিনি সেই আল্লাহ আল্লামা, যিনি শিক্ষা দিয়েছেন বিল কলম, কলমের মাধ্যমে। আল্লামাল ইনসান, আবারও তিনি বলছে তিনি মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছে মা লাম ইয়ালাম, যা মানুষ জানতো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মোটামুটি 6টা আয়াত আপনাদের সামনে বললাম, যে এই প্রত্যেকটা আয়াতে আল্লাহ আল্লামা শব্দটি ব্যবহার করেছেন। আর আল্লামা বলতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেটা কোন জ্ঞান? এই তাওহীদের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান। তাহলে সমাজ সংস্করণে, সমাজের সমস্যা দূরীকরণে, একজন মানুষকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, পৃথিবীতে যে অশান্তি আছে, অশান্তি দূরীকরণে একমাত্র আমাদেরকে তাওহীদের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞানের দিকে ফিরে গেলেই সম্ভব। অন্যথায় কোনো বিদ্যার মাধ্যমে এই অন্যায়, এই অবিচার, জুলুম, অত্যাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, ধর্মের নামে মিথ্যা অপবাদ যা কিছু আছে, এগুলো কখনো দূর করা সম্ভব নয়। একমাত্র কোরআন এবং সুন্নাহর দিকে, তাওহীদের দিকে ফিরে গেলে সম্ভব। আমার ভাইয়ারা, বারাক্রান্ত হৃদয়ে কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ, একটু পরে বলছি। তার আগে আমি আপনাকে শ্রেষ্ঠত্বটা বোঝাচ্ছি। আমার প্রিয় ভাইয়ারা, এটা সেই জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান যাদেরকে দান করেন, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দেন। কিন্তু সমাজের মধ্যে আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে মানুষ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার প্রয়োজন মনে করে না। প্রয়োজন এই জন্য মনে করে না, আপনি আশ্চর্য হবেন, আপনার কাছে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? একটু দেখেন তো আমার ভাইয়েরা, দু একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী, সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আল আদাবুল মুফরাদে নিয়ে আসছেন। সহিহ বুখারীতে ব্যাখ্যা আসছে, ফতুল বারীতে ব্যাখ্যাটা পেয়ে যাবেন, একটু ভালো করে খেয়াল করেন। সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস শুনলেন, কোথায়? মদিনায় বসে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহ মানুষকে স্যান্ডেল ছাড়া, লুঙ্গি ছাড়া, নগ্ন পদে উলঙ্গ করে, খাতনা ছাড়া, অর্থাৎ যেভাবে পৃথিবীতে আসছে সেভাবে আল্লাহ কিয়ামতের দিন সবাইকে কিয়ামতের মাঠে তুলবেন। এই হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিতে শোনার পরে এই হাদিসের সত্যতা যাচাই বাছাই করার জন্য তিনি বলছেন, ইশতারাইতু বাঈরা, আমি একটা উট কিনলাম, আমি একটা বাহন জন্তু কিনলাম, এবং সেই বাহন জন্তুকে প্রস্তুত করলাম। কেন? আমি চলে যাব এই হাদিসের সত্যতা যাচাই বাছাই করার জন্য সৌদি আরবের সীমানা ছেড়ে, মক্কা মদিনা ছেড়ে প্রায় 1000-1500 কিলোমিটার পথ। ওই সময়ে 1 মাসের পথ অতিক্রম করতে হবে একটা হাদিসে যাচাই বাছাই করার জন্য। কে? সাহাবী জাবির বিন আব্দুল্লাহ। কার কাছে যাবে? আব্দুল্লাহ বিন উনাইসের কাছে। তিনি কোথায়? তিনি মিশরে আছেন। একটু শুনেন তো, একটা হাদিস যাচাই বাছাই করার জন্য জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজের পকেটের টাকা খরচ করে ওট কিনলেন, খাবার কিনলেন, পানি কিনলেন, নিজের পরিবার পরিজনকে বিসর্জন দিলেন, 1 মাসের পথ যাত্রা শুরু করলেন। যেতে যেতে মিশরের মাটিতে পৌঁছাইলেন। আব্দুল্লাহ বিন উনাইসের বাড়ির কাছে গিয়ে তার গেটকিপার দারোয়ানকে বললেন, তোমার মনিবকে গিয়ে বলো মদিনা থেকে জাবির বিন আব্দুল্লাহ আসছে। তিনি গিয়ে বললেন, মদিনা থেকে জাবির বিন আব্দুল্লাহ আসছে। বলছে, কোন জাবির? জিজ্ঞাসা করো। গিয়ে জিজ্ঞেস করুন, আপনি কোন জাবির? বলে, গিয়া বলো নবীর সাহাবী জাবির। এবার যখন তাকে ঘরে ঢুকতে দেওয়া হলো, গেলেন, একজন আরেকজনের সাথে মুআনাকা করলেন। এরপর বললেন, আমি শুনেছি ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, এই হাদিস আপনি নাকি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন? বললেন, জি, আমি আল্লাহর নবীর কাছ থেকে ডাইরেক্ট শুনেছি। তখন তিনি বললেন, তো আপনি কেন আসছেন মিশরে? বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, সেই সুদূর মদিনা থেকে, রাসূলের শহর থেকে 1 মাসের পথ পাড়ি দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে, নিজের পকেটের টাকা দিয়ে উট কিনে, খাবার কিনে 1 মাসের পথ পাড়ি দিয়ে মিশরের মাটিতে আপনি আব্দুল্লাহ বিন উনাইসের কাছে একটা হাদিসের সত্যতা যাচাই বাছাই করার জন্য আসছি। এবার আপনার কাছে আমার প্রশ্ন একটু পরে করি, একটু ভালো করে বোঝেন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা এই দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, সমাজ সংস্করণের জন্য,
দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, নির্ভেজাল পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক দিন জানার জন্য, মানুষকে জানানোর জন্য তারা কি পরিমাণ কষ্ট করেছে। আরেকটা উদাহরণ দেন, তারপর আমি বলছি। আমার ভাইয়েরা, সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মদিনায় হিজরত করে যার বাড়িতে বসেছিলেন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা শোনেন, একটু ভালো করে বোঝেন তো আমার ভাইয়েরা। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস শুনলেন, মান সাতারা মুমিনান খিজিয়াতান সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কোনো মুমিনের দোষ গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করবে। এই হাদিস আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসে শুনলেন। শোনার পরে হাদিসের সত্যতা যাচাই বাছাই করার জন্য আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা বিন আমির আল জোহানি, যিনি মিশরের পার্লামেন্টের দায়িত্বে ছিলেন, মিশরের আমির ছিলেন, তার কাছে চলে গেলেন। মদিনা থেকে মিশর ওই সময়ে 1 মাসের পথ পাড়ি দিলেন। নিজের পকেটের টাকা খরচ করে, পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে, খাবার পানি উট বাহন জন্তু সব কিছু নিয়ে একটা হাদিস যাচাই বাছাই করার জন্য সুদূর মদিনা থেকে সেই সুদূর মিশরে চলে গেলেন উকবা বিন আমির আল জোহানি রাদিয়াল্লাহু আনহুর কাছে। আমার ভাইয়ারা, তার মানে বোঝা যাচ্ছে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য তারা কত কষ্ট করেছেন। এবার আপনার কাছে 2টা ঘটনা বললাম, 2টা প্রশ্ন, 2টা ঘটনা করলাম, 2টা প্রশ্ন। প্রথম যে তথ্যটি আপনাকে বললাম যে জাবির বিন আব্দুল্লাহ কোথায় গিয়েছে, মিশরে গিয়েছে। কার কাছে? আব্দুল্লাহ বিন উনাইসের কাছে গিয়েছে একটা হাদিসের জন্য। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সামনে যারা উপস্থিত আছেন তাদেরকে প্রশ্ন করছি, সকলকে প্রশ্ন করছি, জাবির বিন আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছেন, এদের জন্য জান্নাত। 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা এদের জন্য জান্নাত, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা এদের জন্য জান্নাত, 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা এদের জন্য জান্নাত, 30 নম্বর পারা 21 22 নম্বর পৃষ্ঠা এদের জন্য জান্নাত। আল্লাহ অসংখ্য জায়গায় এদের জান্নাতের ঘোষণা দিয়েছে। জান্নাতের ঘোষণা প্রাপ্ত এই সাহাবীরা একটা হাদিস সত্যতা যাচাই করার জন্য যদি 1 মাস সফর করতে পারে, তাহলে বাংলাদেশের অন্ধ মুকাল্লিদ সেই মৌলবীদেরকে বলতে চাই, বাংলাদেশের অন্ধ সেই মুসলমানদেরকে বলতে চাই, যেই হাদিস আল্লাহর নবীর সাহাবী 1 মাস কষ্ট করে তোমার চোখের সামনে এনে দিয়েছে, 1 সেকেন্ডে তুমি মোবাইল থেকে বের করতে পারো, 1 মিনিটে তুমি মোবাইল থেকে বের করতে পারো, 1 মিনিটে তুমি বুখারী খুলে বের করতে পারো। ওই হাদিস আল্লাহর নবীর সাহাবী 1 মাস কষ্ট করে তোমার সামনে দিয়েছে, 1 মিনিট চেষ্টা করলেই সেই হাদিস তদন্ত করতে পারো। এত সহজ পৃথিবী পাওয়ার পরেও তুমি তোমার ধর্মীয় চিন্তা, তোমার সালাত, তোমার সিয়াম, তোমার কিয়াম, তোমার ইবাদত বন্দেগী তুমি কেন মুফতি সাহেবের উপর, মুহাদ্দিসের উপর, তোমার বড় হুজুর ছোট হুজুর উপর, তোমার আকাবিরদের উপর তুমি কেন ছেড়ে দিয়েছো? এত নিয়ামত আল্লাহ তোমাকে দেওয়ার পরেও। আপনার মনে হয় কেউ আমার কথা বুঝতে পারেন নাই? আমার কথা বুঝতে পারছেন? কেউ কথা বুঝতে পারেন নাই? কেউ বুঝতে পারেন নাই? বুঝতে পারলে অন্ততপক্ষ এইটুকু আপনারা বুঝতেন, যেই হাদিস আল্লাহর নবীর সাহাবী এত কষ্ট করে আমাদের কাছে দিলেন। এখন এই মুহূর্তে আল হাদিস সফটওয়্যার খোলেন, 30 সেকেন্ড লাগবে, আপনি সার্চ করলে নাম্বার দিলে চলে আসবে। সহিহ বুখারী খোলেন, চলে আসবে। এখানে কত হুজুর আছে, চলে আসবে। এত সহজ পৃথিবী হওয়ার পরেও, এত হাদিস আল্লাহর নবীর কাছ থেকে আমাদের কাছে আসার পরেও আমরা কি পরিশ্রম করলাম, কি করলাম? আমরা দিনের জন্য 10টা মিনিট দিতে চাই না, ধর্মের জন্য 10টা মিনিট দিতে চাই না। আমরা দিনের বিষয়, ধর্মের বিষয়, কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো আমরা অন্য মানুষের উপর ছেড়ে দিয়েছি। কেমনে ছেড়ে দিয়েছি একটু খেয়াল করেন তো। যদি ঘটনা তাই না হয়, তাহলে ইবলিসের কথায় আপনি মুসলমানের রক্তে আঘাত করেন কেমনে? এবার ভালো করে বোঝেন। ঘটনা যদি তাই না হয়, ইবলিসের নির্দেশে আপনি আল্লাহর ঘর মসজিদে হাত দিলেন কেমনে? ইবলিসের নির্দেশে আপনি নবীর ঘর মাদ্রাসা ভাঙলেন কেমনে? ইবলিসের নির্দেশে আপনি মুসলমানের রক্তপাত করলেন কেমনে? ইবলিসের নির্দেশে আপনি ধন সম্পদের ক্ষতি করলেন কেমনে? ইবলিসের নির্দেশ মানে, আমার ভাইয়ারা, আমি আপনাকে সহজে বোঝাই, ভালো করে বোঝেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সেই এরিয়া, আমি মদিনা ইউনিভার্সিটি যাওয়ার আগে একটা মাহফিলে গিয়েছিলাম। যারা আমাকে সম্মান করে স্টেজে তুলেছিল, 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যখন বললাম আমার নবী গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, কেউ যদি নবীকে গায়েব জানে বিশ্বাস করে ঈমান থাকবে না, মুহূর্তের মধ্যে এসে আমার এই ঠোঁটের মধ্যে হাত দিয়ে থামেন, বক্তব্য বন্ধ করেন, একদম বলবেন না। আশ্চর্য হয়ে গেলাম। সেই ডেঞ্জারাস পূর্ণ ডাকাতদের এরিয়াতে সহিহ আকীদার এক ভাই রক্ত ঝরানো টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছে, ইফতার মাহফিলের আয়োজন করেছিল। গত 2 দিন আগে আপনারা দেখেছেন আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে, নবীর ঘর মাদ্রাসায় আঘাত করেছে, সেখানে অনেক ধন সম্পদ টাকা পয়সার ক্ষতি করেছে, আমার দিনী ভাইদেরকে রক্তাক্ত করেছে, ইফতার মাহফিলকে নৎসাৎ করেছে, ভেঙেছে, এবং একজন দিনী ভাইকে এমনভাবে আঘাত করেছে এই দিক দিয়ে কেটে প্রবলভাবে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটা হাদিসের জন্য ওই সময়ে সোনালী সময় যখন মিথ্যুক ছিল না, জাহেল ছিল না, আল্লাহর নবীর যুগে একটা হাদিস যাচাই বাছাই করার জন্য মদিনা থেকে সুদূর মিশর পর্যন্ত যদি যেতে পারে, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস যাচাই বাছাই করার জন্য মদিনা থেকে মিশর পর্যন্ত যদি যেতে পারে, তাহলে গতকালের আগের দিন যারা সোনারগাঁয়ের মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, মুসলমানদের গায়ে হাত দিয়েছে, রক্তাক্ত করেছে, সম্পদ নষ্ট করেছে, তাদেরকে বলতে চাই, কে বা কারা তোমাদেরকে নির্দেশ দিয়েছে? কে তোমাকে বোঝালো আল্লাহর ঘর মসজিদ ভাঙলে নেকি হয়? নেকি যদি না হয় তুমি ভাঙলা কেন? যদি কোনো মুসলমানের বাচ্চা এই চিন্তা করে, এই বিশ্বাস করে, কোনো মুসলমানের সন্তান যদি এই চিন্তা করে, এই বিশ্বাস করে, কোনো মসজিদ ভাঙ্গে, কোনো মাদ্রাসা ভাঙ্গে, হালাল মনে করে, বৈধ মনে করে, জায়েজ মনে করে, নেকির কাজ মনে করে কেউ যদি আল্লাহর ঘরে হাত দেয়, নবীর ঘরে হাত দেয়, আমি এখান থেকে ফতোয়া দিলাম, দেখি পৃথিবীর কোন মৌলবী ফতোয়া তুলে দেয়, ওই লোক কাফের। কাফের কাফের কেন কাফের? যখন কোনো হারামকে কেউ হালাল মনে করে, যখন কোনো হারামকে কেউ হালাল মনে করে, ইসলামে থাকার সুযোগ নেই। আল্লাহ বলছেন 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম। কেন তোমরা বলো এটা হালাল এটা হারাম? আমি আল্লাহ তো হারাম করে দিয়েছি। আপনারা বলেন আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা কি হারাম নয়? তাহলে যারা ভেঙ্গেছে তারা কি হারাম মনে করে ভেঙ্গেছে? জি না, হারাম মনে করে ভাঙ্গে নাই, নেকির আশায় ভেঙ্গেছে, জায়েজ মনে করে ভেঙ্গেছে, হালাল মনে করে ভেঙ্গেছে। ঘটনা যদি এটাই হয়, বুঝে শোনে চিন্তা ভাবনা করে এই ডিসিশন নিয়ে যদি ভেঙ্গে থাকে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে সোশ্যাল মিডিয়ার সামনে এসে তওবা করতে হবে। আর না হয় আমার বলতে হবে না, আল্লাহর দেওয়া শরীয়তে এরা কাফের হয়ে যাবে। আশ্চর্য হলাম, সোনারগাঁও থানাতে নাকি মামলাও নেওয়া হচ্ছে না। কেন মামলা নেওয়া হবে না? এদেশের মাটিতে, বাংলাদেশের এই ধর্মে, বাংলাদেশের এই মাটিতে হিন্দু যদি তার ধর্ম প্রচার করতে পারে, খ্রিস্টান যদি তার খ্রিস্টীয় চিন্তাভাবনা লালন করতে পারে, বৌদ্ধ যদি তার বৌদ্ধ ধর্ম প্রচার করতে পারে, ইহুদি যদি তার ইহুদি চিন্তা লালন করতে পারে, খ্রিস্টান যদি তার খ্রিস্টীয় চিন্তাভাবনা লালন করতে পারে, প্রত্যেকটা নাস্তিক যদি তার নাস্তিক্য চিন্তাভাবনা লালন করতে পারে, তাহলে ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, ব্লগার নয়, বিশ্বাস করে বলতে পারি বাংলাদেশের মাটিতে 3 জন যদি কোরআন এবং সুন্নাহকে মানে, 3 শ্রেণীর মানুষ যদি কোরআন এবং সুন্নাহকে মানে, ইনশাআল্লাহ আমরা সালাফি আহলে হাদিসরা এই 3 জনের মধ্যে একজন হব। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মারামারি, হানাহানির কপালে লাথি মারি, আমরা শান্তির দিন ইসলামকে মানি। এতটা সত্ত্বেও কেন মসজিদে আক্রমণ করা হলো? কেন মাদ্রাসা ভেঙে দেওয়া হলো? কোন দিন আপনাকে এটা শেখাইলো? সুতরাং এটাই আপনাদের কাছে মেসেজ দিতে চাই, জনসাধারণকে এই মেসেজটাই দিতে চাই। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তারাই সেই সাহাবী যারা আপনাদেরকে কষ্ট করে হাদিস উপহার দিয়েছে। সহিহ বুখারী ৭৩২৪ নম্বর হাদিস। আবু হুরায়রা সেই ব্যক্তি, যেই ব্যক্তি না খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতেন, তারাই আপনাদেরকে সেই হাদিস দিয়েছে। সহিহ বুখারীর সেই হাদিস। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই ব্যক্তি যিনি সবচাইতে বেশি হাদিস লিখেছেন। তারাই সেই সুনামধন্য ব্যক্তি যারা কষ্ট করে হাদিস উপহার দিয়েছে। আপনি কেন একটু কষ্ট করতে পারেন না? আপনি কষ্ট করে হুজুরের কথা শুনে মসজিদ ভাঙলেন, হুজুরের কথা শুনে মাদ্রাসা ভাঙলেন, এইটুকু কষ্ট কেন করতে পারলেন না? হুজুরের কথা ঠিক আছে কিনা, আসলেও হাদিস সহি কিনা, এই চিন্তা আপনি কেন করতে পারলেন না? আল্লাহর কাছে, মহান রবের কাছে আপনি কি জবাব দিবেন তার জন্য প্রস্তুত হন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, ভারাক্রান্ত হৃদয়ে ইফতারের পূর্ব মুহূর্তে এই কথাগুলো একজন মুসলমান হিসেবে বলা দরকার ছিল কিনা বলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি। পৃথিবীর যেখানে অন্যায় হবে তোমার হাত দিয়ে বাধা দেবে। ফাইল্লাম তাস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। তাহলে সোনার গায়ে আপনার দিনী ভাই, আপনার কলিজার টুকরা ভাই, আপনার সহিহ আকীদার ভাইয়ের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হলো, রক্তাক্ত করা হলো, আপনি যদি আপনার জবান দিয়ে প্রতিবাদটুকু করতে না পারেন, রবের কাছে আপনি কি জবাবদিহি করবেন? এই জন্য একমাত্র আমাদের মহান রবকে খুশি করার জন্যই আজকের ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসার ইফতার মাহফিলের মাধ্যমে এই মেসেজ এবং এই প্রতিবাদ জানালাম। এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রক্তকরণ হয়। এই অবস্থায় আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত মৌলবীরা কোথায়? কোথায় রেজাউল করিম আবরার সাহেব? কোথায় শেখ আহমদুল্লাহ সাহেব? কোথায় নুমান কাসিমি সাহেব? কোথায় হাসান জামিল সাহেব? কোথায় খালেদ আইয়ুব সাইফুল্লাহ সাহেব? কোথায় আপনারা আছেন? আপনারা পান থেকে চুন পড়ে গেলে, গ্লাস থেকে পানি পড়ে গেলে, 19 থেকে 20 হয়ে গেলে আপনারা তার প্রতিবাদ করেন, শাপলা চত্বর দখল করেন, ঢাকা শহর দখল করেন, কত কিছু করেন। তাহলে এই রকম সালাফিদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, সালাফিদেরকে রক্তাক্ত করা হচ্ছে। আপনাদের জবান থেকে কোনো কথা বের হয় না কেন? আপনারা চুপ থেকে কি বোঝাতে চাচ্ছেন না জানি। আপনারাই পর্দার আড়াল থেকে এই সমস্ত নোংরামি কাজকে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। গতনও যদি তাই হয়ে থাকে, প্রস্তুত থাকেন রবের দরবারে বিচারের দিনে। সেদিন আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, এই সালাফি আহলুল হাদিস এমনিতেই চলে আসে নাই। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস 1946-47 সাল থেকে দেশে কাজ করে আসছে। এরপরে এখান থেকে আরও বিভিন্ন দল, তারাও বিভিন্ন দল গঠন করে আমার সালাফি ভাইয়ারা সবাই আমাদের সালাফি ভাই, সবাই আমাদের আহলুল হাদিস ভাই, দল সংগঠন হয়েছে। তারা যারা যেখান থেকে পারছে সবাই সবার জায়গা থেকে দাওয়াতি কাজ করে যাচ্ছে। আল্লাহ সবাইকে ক্ষমা করুক, সবাইকে উত্তম বিনিময় দান করুক, সেই দোয়া আমরা করি। সবাই আমাদের সালাফি ভাই, আমাদের সবার আকিদা ঠিক, কিন্তু এই সালাফি আকিদার উপর যখন আক্রমণ আসে তখন আমাদের হৃদয়ে আর কিছু বলার থাকে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, সমাজ সংস্করণে সমাজ কেমনে সংস্কার করবেন? কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি না জানেন তাহলে এদের সাথে আপনি পারবেন না। এই যে আজকে আপনাদের ইফতার মাহফিলে আসছিলাম, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে হকারে তাবিজ বিক্রি করে 110 টাকা করে, বললাম আমাকে একটা তাবিজ দেও, আমাকে দিল। কিভাবে বিক্রি করো? একটা পেজ, একটা পোস্টার দিল। দেখলাম পোস্টারের মধ্যে লম্বা করে লেখা আছে যে কি বাবা? পাগল বাবা, পাগল বাবার রহমতি তাবিজ। বললাম দাম কত? 101 টাকা। বললাম কি হবে? ডায়াবেটিস ভালো হবে, কোমর ব্যথা, মাজা ব্যথা, দুনিয়াতে কোনো রোগ নাই যেই রোগ ভালো হবে না, সব রোগ ভালো হবে। তাহলে পিজি কি দরকার ছিল? বাংলাদেশ সরকারের এমনি অভাব, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল আর ঢাকা মেডিকেল কি দরকার ছিল? আর একটা ছেলেকে লাখ লাখ টাকা খরচ করে মেডিকেলে পড়ানো কি দরকার ছিল? আর আপনাদের ভিজিট দিয়ে ডাক্তার দেখানো কি দরকার ছিল? 101 টাকার তাবিজ যথেষ্ট ছিল। কিছু বললাম না। বললাম আপনার বাবা কি পাগল ছিল? এখানে লেখা আছে পাগল বাবার রহমতি তাবিজ। বলে উনি পাগল ছিল বলতে এক পাগলে আমার বাবারে তাবিজ দিছিল, তো ওইটাও পাগল, আমার বাবাও পাগল, দুই পাগল মিলা এরা এখন অনেক কিছু করছে, এই জন্য এই তাবিজে খুব ভালো হয়। তাহলে কথা বলেন আপনারা, এটা আজকের ঘটনা।
এটা নগদ খবর শোনাইলাম। সমাজ সংস্করণে আমাকে আপনাকে কি পরিমাণ কষ্ট করতে হবে। আমাদের তোফাজ্জল ভাই সৌদি আরবে আছেন, কাজ করে খান। সাধারণ মানুষ কি সুন্দর প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, কি মাদ্রাসা, কি মসজিদ, আরও কত জায়গা, এত শিক্ষক, এত ছাত্র। কেন? একটাই উদ্দেশ্য, আল্লাহু আলাম, আমরা জানি একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা। কারণ যেই সমাজে, যেই এরিয়াতে, যেই দেশে শিরক এবং বেদাত দিয়ে পরিপূর্ণ, মানুষ তাওহীদ বোঝে না, দ্বীন বোঝে না, কোরআন সুন্নাহ বোঝে না, ওই সমাজের মানুষদেরকে পথ দেখানোর জন্য, শিরক এবং বেদাত থেকে বাঁচানোর জন্য এই ধরনের প্রতিষ্ঠান দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যারা কিছুই বলে নাই তারা বলে দরকার নাই। যদি ঘটনা তাই হয় আমার ভাইয়ারা, তাহলে এই প্রতিষ্ঠান কি আমাদের তোফাজ্জল ভাইয়ের একার দায়িত্ব পরিচালনা করা? সুতরাং যারা যেখানে আছেন, যেভাবে আছেন, যেখান থেকে শুনছেন, দেখছেন, যে যতটুকু পারেন আপনারা সাধ্য অনুসারে আল্লাহর ঘর মসজিদে এবং মাদ্রাসায় দান করবেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, সেই দোয়া আপনারা সকলে করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা দীর্ঘ করব না, অনেক মানুষ উঠে চলে গেছে। তো সংক্ষিপ্ত আকারে আমরা যে কথাগুলো বলছিলাম, দিন, সমাজ সংস্করণের দিনের ভূমিকা, সেই সম্পর্কে আরও 2-4টি কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মহাগ্রন্থ আল কোরআন 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা আল বাকারা 2 নম্বর সূরার 269 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হিকমত দান করি। হিকমত কি? তাফসীর ইবনে কাসির মূল ভলিউম 8 খণ্ড, যেটা আরবি খণ্ড, তার 2 নম্বর খণ্ড খুলেন, আল হিকমা ইয়ানি আল কোরআন ওয়াস সুন্নাহ। আল্লাহ যাকে চান তাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেন। সুতরাং এই মাদ্রাসায় পড়া, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা অবশ্যই অবশ্যই এটা আমার আপনার ইচ্ছাতে নয়। কার ইচ্ছাতে? আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসেন তাহলেই আমরা এই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। 2322 নম্বর হাদিস, তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবী, এই দুনিয়াটা অভিশপ্ত। মালউনুন মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত। এই পৃথিবী অভিশপ্ত এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবই কি? অভিশপ্ত। অভিশপ্ত মানে শেখ বিন বাজ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মাজমুমার ব্যাখ্যায় বলছে যে মালউনার ব্যাখ্যায় বলছে, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, অভিশপ্ত মানে মাজমুমা, মানে নিন্দিত, লাঞ্ছিত। এই দুনিয়া নন্দিত নয়, নিন্দিত। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত। তবে কয়টা জিনিস অভিশপ্ত নয়? 4টা। 1, যিকরুল্লাহ, আল্লাহর জিকির যারা করে তারা অভিশপ্ত নয়। 2, ওয়া ওয়ালাহু, জিকিরের সাথে সম্পর্কযুক্ত যা কিছু আছে এগুলো অভিশপ্ত নয়। 3 নম্বর, আলিমুন, যারা কোরআন সুন্নাহর জ্ঞানী আলেম তারা কখনো অভিশপ্ত নয়। 4 নম্বর, মুতাআল্লিমুন, যারা কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা করে, শিখে, ছাত্র যারা স্টুডেন্ট, তারা কখনো অভিশপ্ত নয়। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সব কিছু অভিশপ্ত। 2322 নম্বর হাদিস, তিরমিজি, হাদিসের মান সহি। তাহলে আপনি বলেন আমার ভাইয়েরা, পৃথিবীতে যা কিছু দেখতে পান, আপনার চোখে অনেক কিছু ভালো মনে হয়, কিন্তু জানতে হবে, বুঝতে হবে, সেগুলো অবশ্যই আপনার চোখে ভালো মনে হলেও সেগুলো কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে ভালো নয়। আপনাকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, তাহলে আপনার জীবন সুন্দর হবে, তাছাড়া কখনো সুন্দর হবে না। আমরা কিভাবে দিন শিখব বলেন? এই ইফতার মাহফিলের আয়োজন, 4-5 জন আলোচক ছিল আমার আগে, 3-4 জন। আমিও সেই দূর থেকে কত কষ্ট করে আসলাম। ইফতার দিবে, একটু পরে ইফতার হবে, এখন আপনারা আসতেছেন। কি দিন আপনারা শিখবেন বলেন?
মনে কষ্ট নিয়েন না। কি দিন শিখবেন? এই যে আজকে বললাম সমাজ সংস্করণে দিনের ভূমিকা, দিনই শিক্ষার গুরুত্ব। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনারা কি প্রতিদিন 20টা মিনিট কোরআন হাদিস পড়েন? পড়েন না। যারা ছাত্র তারা বাদে, যারা ছাত্র শিক্ষক তারা বাদে যারা আছি, আমরা কি 20টা মিনিট 24 ঘন্টা 20টা মিনিট কি আমরা কোরআন হাদিস পড়ি? জি না, পড়ি না। 15 মিনিট পড়ি? জি না, পড়ি না। 10 মিনিট তাও পড়ি না। আরে সময় যদি 5 মিনিটও পাই, প্রথমে ঢুকে ফেসবুকটা চালু করি, ফেসবুকটা হোয়াটসঅ্যাপটা চালু করি, কে কি মেসেজ তোলে এগুলা দেখে। তার মানে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের প্রয়োজন আমরা মনে করি না। আজকে ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসা মাহফিলের আয়োজন করবে, সেমিনারের আয়োজন করবে, বক্তৃতার আয়োজন করবে, আপনারা আসবেন না কেন? এরকম কেন হবে আমার ভাইয়ারা? হ্যাঁ, আপনারা আসছেন, দেরি করে কেন আসছেন? আপনাদেরকে দিন শেখার দরকার নাই? আমরা যেই সমাজের মধ্যে আছি, এমন একটা পরিবেশের মধ্যে আছি, কোরআন এবং সুন্নাহর পর্যাপ্ত পরিমাণ জ্ঞান যদি আপনার না থাকে, যেই কোনো মুহূর্তে আপনি দিনের পথ থেকে সরে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযযাবুন, শেষ জামানায় দাজ্জাল কোয়ালিটির মানুষ আসবে, অধিক মিথ্যুক কিছু মানুষ আসবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন এমন নতুন হাদিস শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, ওই হাদিস তোমরা তো শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, এরকম হাদিস শোনাবে। যেমন কয়দিন আগে এক মসজিদে গাশত হচ্ছে, গাশত, আসরের নামাজ পড়ে আমিও গাছতে বসে গেলাম এক সাইডে। তো তাবলিগের মুরব্বী বলছে, বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। কয় হজ? এই হাদিস জীবনে শুনছেন? সুবহানাল্লাহ। গত বছর বাংলাদেশ সরকার যে হজ আপনারা করে আসলেন, 6,62,000 হলো কুরবানি ছাড়া, আর কুরবানি সহ গত বছরের ফি ছিল 7 লক্ষ টাকা। এবছর আরও বাড়তে পারে। একটা হজ করলে 7 লক্ষ টাকা লাগে, আর বাবির দিকে না তাকাইলে 13,000 নেকি হয়। তো বাবির দিকে না তাকায় থাকাই এই হজি লাভ করুক। আমরা বাবির দিকে তাকানোর কথা বলছি না, এই যে বেগানা নারীর দিকে না তাকাইলে 13,000 নেকি হয় কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালায় দিলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি, এই দরুদ শুক্রবারের দিন আসরের পরে 80 বার পড়লে 80 বছরের পাপ মাফ হয়, নবীর নামে চালায় দিলেন। এই ধর্মীয় জাহিলিয়াত, ধর্মীয় কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যাকে আপনাকে জানতে হবে, না জানলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, সেখানে চলে যাবেন। সুতরাং এখানে যারা উপস্থিত আছেন, আলোচনা লম্বা করবেন, এখানে শেষ, কারণ 5-10 মিনিট যা আছে কাতার মধ্যে বসতে হবে, দোয়া করতে হবে, অনেক কাজ আছে, আমি আর লম্বা করছি না। আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আজকের পর থেকে আপনারা দিনের যা কিছু মানেন একটু তদন্ত করে মানবেন না ইনশাআল্লাহ? একটু যাচাই বাছাই করে মানবেন না? যদি তদন্ত করে যাচাই বাছাই করে না মানেন, একটা প্রশ্ন করি আমার ভাইয়েরা, একটা প্রশ্ন করি, এক জোড়া বাটা জুতা স্যান্ডেল, এক জোড়া বাটা স্যান্ডেল 50 টাকা দাম, এটাও যদি মুরাদনগর থেকে কিনেন, 3টা দোকান ঘুরে কিনেন, জুতার ফিতা ধরে টান দেন, ছিঁড়বের কয়েকদিন পরে ওটা বোঝাচ্ছে এই ছিঁড়ে যাবে না, তো ছিঁড়লে কিন্তু তোমার মাথার মধ্যে মেরে দেবো, এত চিন্তা 50 টাকা দামের স্যান্ডেল কিনতে গিয়ে। তাহলে কোরআন এবং সুন্নাহ মানতে গিয়ে একটু চিন্তা কেন করেন না? একটা হাদিস জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী, তিনি যদি 1 মাস পথ সফর করে আপনাকে দিতে পারে, ওই হাদিসটা আপনাকে 10 মিনিট পড়তে পারেন না? আমার ভাইয়েরা, যে হাদিসটা একটু আগে বললাম, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা বিন আমির আল জুহানী, তার কাছে মদিনা থেকে 1 মাসের পথ পাড়ি দিয়ে যে হাদিসটা নিয়ে আসলেন, হাদিসটা কি? মান সাতারা মুমিনান খিজিয়াতান সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা, যারা মুমিন ভাইয়ের দোষ গোপন করে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবে। এই হাদিস সাহাবী 1 মাস কষ্ট করে আপনার চোখের সামনে এনে দিয়েছে, আর 1 সেকেন্ড আপনার সহ্য হয় না, মুখের মধ্যে তালা মারে রাখতে পারেন না, গেই দোষটা বলে দেন, বউয়ের দোষ, জামাইয়ের দোষ, মুসলমানের দোষ, ভাইয়ের দোষ, বোনের দোষ, সব দোষ বলে বেড়ান। আপনি জানেন যেই হাদিসটা 1 মাস কষ্ট করে আল্লাহর নবী আপনাকে উপহার দিয়েছে, ওই হাদিসটা আপনি কোনো কষ্টই করলেন না, মুহূর্তের মধ্যে হাদিসটাকে মাটির মধ্যে ফেলায় দিয়ে আপনি দোষ বলে যাচ্ছেন। এটা কি অন্যায় নয়? এটা কি অন্যায় নয়? আলোচনা লম্বা করছি না, এখানে শেষ করছি আমার ভাইয়েরা। আল্লাহ ইফতার মাহফিল কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইমাম বুখারী সালাফে মাদ্রাসাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কি আমিন বের হয় না আপনাদের মুখ দিয়ে? জোরে আমিন বলেন। আল্লাহ আমাদের দিনী ভাইদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা যেভাবে ইফতার মাহফিলের সহযোগিতা করেছেন